হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তৌফিক আর আপনারা দেখছেন তাজ। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো চার্জার নিয়ে। আসলে কেন বড় বড় কোম্পানিরা আর আমাদের চার্জার দিচ্ছে না, তারা তাদের বক্স থেকে কেন চার্জার সরিয়ে ফেলছে, আর সত্যি কি 1-2 বছর পর আমাদের কোনো ফোনেই চার্জার পাওয়া যাবে না? সো ফ্রেন্ডস, এইসব প্রশ্নের উত্তর দিতে চলেছি আমি। তো আপনারা কোনো প্রকার স্কিপ ছাড়াই ভিডিওটি দেখতে থাকুন। লেটস স্টার্ট। আগে একটা সময় ছিল যখন আমরা মোবাইলের সাথে একটা হেডফোন প্লাস চার্জারও পেতাম। তারপর ধীরে ধীরে অ্যাপেল তাদের ফোন থেকে হেডফোন সরিয়ে ফেলে। অ্যাপেলের পর তারপর ধীরে ধীরে স্যামসাং, ভিভো, ওপো, প্রায় সব কোম্পানি তাদের ফোন থেকে হেডফোন সরিয়ে ফেলে। এখন বর্তমান কোনো স্মার্টফোনেই পাওয়া যায় না হেডফোন। ফোনের বক্স থেকে হেডফোন সরানোর মেনলি দুটি রিজন আছে। ফার্স্ট, ফোনের প্রাইস কম করানোর জন্য, অ্যান্ড সেকেন্ড রিজনটা হলো কোম্পানি আরও বেশি হেডফোন বিক্রি করার জন্য, ফলে তাদের আরও বেশি লাভ হবে। ঠিক হেডফোন বেশি বিক্রি করার মতোই অ্যাপেল তাদের চার্জার বেশি বিক্রি করার জন্যই তাদের ফোন থেকে চার্জার সরিয়ে ফেলে। চার্জার বলতে অ্যাডাপ্টারের কথা বলছি। বর্তমানে অ্যাপেলের কোনো ফোনই আর চার্জার পাওয়া যায় না। তারপর স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোন থেকে চার্জার সরিয়ে ফেলে। অ্যাপেল তাদের চার্জার সরিয়ে ফেলার পর এটা বলে যে অ্যাপেলের প্রোডাক্ট যারা ইউজ করে তাদের কাছে আগেই অ্যাপেলের চার্জার থাকে, ফলে এক্সট্রা করে আর চার্জার দেওয়ার কোনো দরকার হয় না। এর ফলে বেশি পরিবেশ ক্ষতি হবে। তাই পরিবেশের নাম করে অ্যাপেল আর তাদের ফোনে চার্জার দেয় না। ঠিক স্যামসাংও আর তাদের ফ্ল্যাগশিপ ফোনে চার্জার দেয় না। তো বন্ধুরা, অ্যাপেল ও স্যামসাং অবধি ঠিক ছিল, এরা চার্জার দিচ্ছে না কোনো ব্যাপারই না। এই দুটো একটা বড় মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড ফোনের দিক থেকে, তো এরা দিচ্ছে না, এটা কোনো ব্যাপার না। বাট কিছুদিন আগে রিয়েলমি অফিসিয়ালি অ্যানাউন্স করে যে তাদের আপকামিং ফ্ল্যাগশিপ ফোন Realme Narzo 50A প্রাইমে তারা আর চার্জার দিবে না। এটা একটা সত্যি খুবই দুঃখের খবর যে রিয়েলমির মতো একটি ছোট ব্র্যান্ড, যেটি 4-5 বছর আগে ইন্ডিয়াতে আসছে, সেই ফোনে আর আমরা চার্জার পাবো না। রিয়েলমি দিচ্ছে না মানে আর কয়েকদিন পর ভিভো দিবে না, তারপর ওপো দিবে না, তারপর আর কোনো ফোনই চার্জার দিবে না। এভাবেই ঠিক 1-2 বছর পর আর আমরা কোনো ফোনেই চার্জার পাবো না। তখন আমাদের প্রতিটা ফোন নেওয়ার পর একটা করে চার্জার নিতে হবে এক্সট্রা করে। তো বন্ধুরা, আমার মতে এটা একটা খুবই খারাপ কাজ যে অ্যাটলিস্ট ফোনের সাথে হেডফোন না দুক, কিন্তু অ্যাটলিস্ট চার্জারটা তো দেওয়া দরকার। বিকজ হেডফোন না নিলেও চলে যায় আমাদের, কিন্তু মোবাইলটা তো চার্জ করতেই হবে কি না। আমরা এত টাকা দিয়ে যখন একটা ফোন নিব, তখন যদি চার্জারটাই আমাদেরকে আলাদা করে নিতে হয়, তাহলে তো এটা খারাপ দেখায় কিনা। সো ফ্রেন্ডস, আপনাদের কী মত? কোম্পানিদের ফোনের সাথে চার্জার দেওয়া উচিত কি উচিত না, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।